বন্ধুরা, চাল ধোয়া জলের মধ্যে মাত্র 2টি উপকরণ মিশিয়ে লাগিয়ে নাও। মাত্র 3 দিনে দেখবে চুল একদম রকেটের গতিতে লম্বা হবে, চুল বেশ ঘন হয়ে যাবে, কালো হবে, চুল পড়া একদম বন্ধ করে দেবে। তোমার ছোট চুলকে দ্রুত যদি লম্বা করতে চাও তাহলে চাল ধোয়া জলের মধ্যে 2টি জিনিস মিশিয়ে এইভাবে চুলে লাগিয়ে দেখো। চুল এত দ্রুত লম্বা হবে, 3 দিনে 2 থেকে 3 ইঞ্চি চুল কিন্তু লম্বা করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা দারুণ উপায় শেয়ার করছি। শুধুমাত্র এটি চুলে লাগাও, চুল লম্বাই করবে না, চুল ঘন করবে, চুলের ঝরা পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। বন্ধুরা, এই 2 উপকরণ মিশিয়ে শুধু চুলে লাগিয়ে নাও। মাত্র 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। বন্ধুরা, নানান কারণে আমাদের চুল পড়ে যায়, যেমন কি খুশকি হয়ে যাওয়া, কিংবা মাথায় কোনো ইনফেকশন হওয়া, কিংবা মাথায় চুলকানো, অ্যালোপেশিয়া, এই রকম নানান ধরনের সমস্যা যখন চুলের গোড়ায় হয় তখনই কিন্তু চুল পড়তে আরম্ভ করে দেয়। এছাড়াও চুলের গোড়া যদি অনেকক্ষণ বেশি ভিজে থাকে চুল ধোয়ার পর, তখনও দেখবে গোছা গোছা চুল কিন্তু উঠছে। এছাড়া অনেক সমস্যা থাকে যার ফলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। বাট এই চাল ধোয়া জল দুর্দান্ত কাজ করে এই সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিতে, এবং সাদা পাকা চুলকে কালো করতে পারে এই চাল ধোয়া জল। এছাড়াও চুলের লম্বা করতে, চুলকে ঘন করতে, চুলকে কালো করতে সাহায্য করে। তো বন্ধুরা, শুধুমাত্র এইভাবে চাল ধোয়া জলকে মেখে নাও। তো দেখো বন্ধুরা, তো তাহলে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, দেখে নাও কীভাবে চালের জল দিয়ে তোমরা চুলকে লম্বা, ঘন, সিল্কি, শাইনি করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো প্রায় 3 থেকে 4 চামচ চাল আমি একটা বাটিতে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তো এই চাল ধোয়া জল তৈরি করার জন্য কি করবে, প্রথমে পরিমাণ মতো চাল নিয়ে নেবে, নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবে। এখানে যে কোনো চাল তোমরা নিয়ে নিতে পারো। একবার ধুয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে রাখবে সারা রাত। পরের দিন সকালে দেখো চালগুলো একটু দেখবে ফুলে যাবে। তো চালগুলো দেখো একটু ফুলে গেছে, আর চালের রঙটা কিন্তু, চালের জলের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে এই চালের জল কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখানে এবার দেখো একটা বাটিতে আলাদা করে আমি 3 থেকে 4 চামচ মতো চাল ধোয়া জল নিয়ে নেব। এই চাল ধোয়া জল একদম রেডি হয়ে গেছে। এটা বাটির মধ্যে ছেঁকে নেবে বা চামচে করে এইভাবে আর একটা বাটিতে তুলে নেবে। আর বাকি যে চালটা রয়ে যাবে সেটা দিয়ে তোমরা ভাত রান্না করে নিতে পারো। যখন তোমরা ভাত রান্না করবে সেটার মধ্যে চালটা দিয়ে ভাত রান্না করে খেয়ে নেবে। তো চাল ধোয়া জল তৈরি করে তোমরা একবার যদি চাল ধোয়া জল তৈরি করে নিতে পারো, অনেকটা পরিমাণে তৈরি করে নিয়ে 7 দিন ধরে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এটা তোমরা ফ্রিজে আলাদা করে ভরে স্টোর করে রেখে দিতে পারো। এটা তোমরা এই চাল ধোয়া জলটা একেবারে তৈরি করে ফ্রিজের মধ্যে একটা কাঁচের জারে ভরে স্টোর করে রেখে দিতে পারো। তো যতটা পরিমাণ তোমার চালের জল লাগবে ততটা বার করে করে রেমেডিটা তৈরি করে নেবে। এটা কিন্তু দুর্দান্ত কাজ করে বন্ধুরা। আমি মাত্র 3 দিন লাগিয়ে যা উপকার পেয়েছি, অসম্ভব ভালো উপকার পেয়েছি এটাতে। তো এই জলটা কিন্তু আমরা ফেলে দিই, তো চাল ধোয়া জল আর ফেলবে না, এইভাবে চুলে মেখে নেবে। তোমার ঘরে যে চালই থাকুক সেই চাল দিয়েই কিন্তু এই চাল ধোয়া জল তৈরি করা যাবে। সেই চাল দিয়েই কিন্তু সারা রাত ভিজিয়ে রাখার পর চালের জলটা অনেকটা কিন্তু সাদা দুধের মতো হয়ে যাবে। বন্ধুরা, এই জলে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা তোমার রুক্ষ সূক্ষ্ম ভেঙে যাওয়া চুল এবং একদম নষ্ট হয়ে যাওয়া চুলকে ঠিক করে দেবে। আর এটা ব্যবহার করে তোমার চুল অনেক বেশি সিল্কি শাইনি হয়ে যাবে। এই জিনিসটা ব্যবহার করার পর কিন্তু এই চাল ধোয়া জল দিয়ে চুল ধুলে তোমার চুলে একটা স্তর পড়বে, যা তোমার চুলকে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচাবে। এছাড়াও চালের জলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা চুলকে কালো, ঘন আর লম্বা করে তুলবে। এছাড়াও এটি চুলের গোড়াকে মজবুত করে দেয়, যাতে চুলে ঝরা পড়া বন্ধ হয়। বন্ধুরা, এরপর আমরা পরবর্তী এখানে উপাদান দিয়েছি, তা হলো অ্যালোভেরা। প্রথমে অ্যালোভেরার খোসা আমরা ছাড়িয়ে নেব, আর এর ভেতর থেকে যে জেল বের হবে তা কিন্তু তোমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। যদি তোমার কাছে অ্যালোভেরা না থাকে, বাজার থেকে প্রাকৃতিক অ্যালোভেরা জেলও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এখানে বড় চামচের 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেবে। তো এতে পর্যাপ্ত পরিমাণে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, আর সাথে সাথে প্রোটিউলিক এনজাইম পাওয়া যায়, যা কিন্তু চুলের গোড়া মজবুত করে, চুলকে গোড়া থেকে একদম শক্ত করে দেয়, চুলের ঝরা পড়া বন্ধ করে দেয়, চুলকে লম্বা করে, আর চুলকে মসৃণ ও উজ্জ্বল করে দেয়। এরপর যে উপাদানটি দিতে হবে তা হলো শ্যাম্পু। তো
তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে দিয়ে দেবে। শ্যাম্পু ব্যবহার করার জন্য তুমি এখানে যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারো, এমনটা নয় যে আমি যে শ্যাম্পু ব্যবহার করছি সেই শ্যাম্পুটাই তোমাকে ব্যবহার করতে হবে। তো তুমি যে কোনো ধরনের শ্যাম্পুর ব্যবহার এখানে করবে। তো এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ মতো ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা নিয়মিত যতটুকু শ্যাম্পু চুলে ব্যবহার করো সেই পরিমাণেই সেই পরিমাণটিতেই কিন্তু ততটুকু শ্যাম্পু এখানে ব্যবহার করবে। এতে তোমার চুল অনেক বেশি মজবুত হবে, আর এই উপায়ে এত সুন্দর তুমি ফলাফল পাবে যে তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। যে ফলাফলটা তোমরা লক্ষ্য করবে সেটা কিন্তু তুমি নিজে চোখে দেখতে পাবে, যে একটা ট্রান্সফরমেশন লক্ষ্য করতে পারবে। এবার আমি শ্যাম্পুটা দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের এই উপায়টি পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু সব কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের মাধ্যমে মিশিয়ে নেবে। এইভাবে ন্যাচারালি আমাদের কিন্তু শ্যাম্পু একদম তৈরি হয়ে গেছে, যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, চুল পড়াকে বন্ধ করবে, আর চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে। এভাবে নাড়ালে কিন্তু সমস্ত উপকরণ একে অপরের সাথে মিশে যাবে। সব উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। সব উপাদান একসাথে মিশে একদম পুরো শ্যাম্পুর মতো তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে। বন্ধুরা, এই উপায়টি সবসময় চুল ধোয়ার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। যদি তোমরা এই উপায়টি সপ্তাহে 2 বার করো তাহলে এই উপায়টি থেকে অনেক ভালো ফলাফল তোমরা দেখতে পারবে। আর এটা কিভাবে ব্যবহার করবে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তোমরা এটা দিয়ে চুল ধোবে, যেমন তোমরা সাধারণত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে থাকো। এটা মাথায় দেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে শ্যাম্পু করে নেবে। এটা দিয়ে জল আর ব্যবহার করবে না। তো এইভাবেই শ্যাম্পু করে নিয়ে 5 মিনিট মাথায় রেখে দেবে। চুলের গোড়া থেকে শুরু করে ডগা অবধি চুলের সব জায়গায় এটা দিয়ে ভালোভাবে খুব মাসাজ করে রেখে দেবে, যাতে চুল এবং চুলের গোড়ায় ভালোভাবে এটা পৌঁছাতে পারে। এরপর 5 মিনিট এইভাবে রেখে দেবে। 5 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুল ধোয়ার পর চুলটা যখন শুকিয়ে নেবে তখন তুমি বুঝতে পারবে যে এই উপায়টি ব্যবহার করে তোমাদের কতটুকু উপকার হয়েছে। মাত্র 1 মাস এই উপায়টি তোমরা ব্যবহার করে দেখো। কার্যকারিতা তুমি নিজে চোখে দেখতে পাবে, দেখে তোমরা হয়রান হয়ে যাবে। আর এই উপায়টি তোমরা অবশ্যই একবার হলেও ব্যবহার করবে, আর না হলে পারলে কিন্তু আজকেই ব্যবহার করে দেখো। এটা একদম প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর মধ্যে। একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি উপায়, একদম সহজ উপায়। তুমি যতবার চুলে শ্যাম্পু করবে ততবারই এটা ব্যবহার করতে পারো। বন্ধুরা, যদি তোমাদের এই উপায়টি পছন্দ হয় তাহলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। তো বন্ধুরা, যদি তোমাদের উপায়টি পছন্দ হয় তাহলে অবশ্যই এটা ব্যবহার করবে, এবং কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই শেয়ার করবে। তো দেখো, এখানে শ্যাম্পু করে নিয়েছি। এবার শ্যাম্পু করে পুরো চুলটা ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নেবার পর দেখো চুলটা কত সুন্দর সিল্কি শাইনি সফট মুলায়ম হয়ে গেছে। এরকমই স্বাস্থ্যোজ্জ্বল হয়ে যাবে চুলটা। চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে, চুলের গ্রোথ বুস্ট করে দেয়, চুলকে ঘন ও মোটা করে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস, মোর সাচ টিপস। তো চলো, আজকের জন্য এতটাই। টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।